আমার বাসা রংপুর সদর কামারগঞ্জ। পড়াশোনা করেছি এসএসসি রংপুর সিটি হাই স্কুল আর তো আন্দোলন চলাকালীন সময় আমি দুটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছি, যেহেতু দুটাই আমার নিজের প্রতিষ্ঠান। আর আমি আসলে আহত, আমার আঘাতটা পেয়েছিলাম হচ্ছে আমি আমার বাম চোখে 19 জুলাই পৌরবাজারে মানে ভীষণ ম্যাসাকার অবস্থা ছিল। ওরা রাইফেল দিয়ে শুট করছিল, রাবার বুলেট ফায়ার করছিল, টিয়ার শেল ফায়ার করছিল কনস্ট্যান্টলি। এবং ওই দিনে আমাদের হতাহতের আহত বা নিহতের পরিমাণ সব থেকে বেশি হয়েছে। ওই দিন আমি আমার দুটো বন্ধুকে হারিয়েছি। আমার সাথে আন্দোলনে এসেছিল, বাসায় নিয়ে গেছিলাম শুধু ওদের লাশ। আমার চোখে লেগেছিল, এই চোখে রাবার বুলেটের একটা স্প্লিন্টার। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল যে আমি কোথাও গিয়ে চিকিৎসা নেওয়ার সাহস ছিল না। যেমন মেডিকেল থেকে তুলে নিয়ে যাচ্ছিল প্রশাসনিক ভাবে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই কারণে তো আমি ওই সময় বাসা থেকেও নিষেধ করা হয়েছিল যে মেডিকেল বা ক্লিনিক ওইভাবে গিয়ে এভাবে চিকিৎসা না নিতে। তো আমি এলাকার ফার্মেসিতে প্রাথমিক একটা চিকিৎসা নিয়ে মোটামুটি চোখে একটা বাসায় একটা ট্রিটমেন্ট নেই। চোখে ভাব মানে গরম ভাব, তারপর এগুলো খাওয়ার মাধ্যমে। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমার বাম চোখটাতে খুব বাজেভাবে ইনফেকশন হয়ে যায়, যার কারণে আমার প্রায় 103 ডিগ্রি জ্বর আসছিল এবং চোখ আমার এটা বলা ছিল একদম অকেজো হয়ে গেছিল, দেখতে পাচ্ছেন না, একদম ফুলে গিয়েছিল, একবারে রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। সেই অবস্থায় আমি চিকিৎসা নেই। প্রাথমিক অবস্থায় হচ্ছে মরিয়ম হাসপাতালে যেটা অবস্থিত, এবং ওখান থেকে চিকিৎসা নিয়েও যখন আমি খুব ভালো ফিডব্যাক পাই না, তখন আমি পরবর্তীতে চিকিৎসা নেওয়া শুরু করি হচ্ছে ডক্টর আতিকুজ্জামান স্যারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওনার যে ট্রিটমেন্ট দিয়েছিলেন আমাকে, ওটার মাধ্যমে আলহামদুলিল্লাহ বলা চলে মোটামুটি সুস্থ। তবুও আমার বাম চোখের 40% দৃষ্টিশক্তি কমে গিয়েছে, এখনো সেটা সেরে ওঠেনি। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যে আমাদেরকে যে ডোনেশনটা দেয়া হচ্ছে, এটাতে আমি কৃতজ্ঞ। কারণ শুধু আমি না, এখানে বাকি যত আহত আছে, আসলে কি তবুও আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকুই করছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের জন্য শুভকামনা। কিন্তু আমি বলবো যে আপনারা আরো নিখুঁতভাবে, আরো পোলাইটলি কাজগুলো করেন, আরো ট্রান্সপারেন্টলি কাজগুলো করেন, আরো ভালো হবে। কারণ অনেক শুনছি যে অনেকেই আহত হওয়ার পর, গুরুতর আহত হওয়ার পরও এখনো ফুলফিল চিকিৎসা পাচ্ছে না বা রংপুরেই আছে। কিন্তু আবার অনেকেই দেখলাম সেটা ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মানে ভালো চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছে। তো আমাদের রংপুরেও এরকম আছে, তারাও কিন্তু ডিজার্ভ করে এরকম চিকিৎসা। কারণ এই শীতকালে এক পা পঙ্গু বা দুই হাত পঙ্গু বা দুই পা পঙ্গু, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই পেইনফুল বিষয়। তো আপনারা এই বিষয় আশাগুলো একটু খেয়াল করবেন। আর যদি বলেন যে এক্সাম দিবেন তাহলে চলে যান। ফাউন্ডেশনকে ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।